নমস্কার। সত্যের সন্ধানে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা জানব পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখার্জির বিস্তারিত জীবনী। শ্যামাপ্রসাদ মুখার্জি 6 জুলাই 1901 থেকে 23 জুন 1953 ছিলেন ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী। তিনি হিন্দু মহাসভার অন্যতম নেতা এবং পরবর্তীকালে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা হিসাবে সুপরিচিত। জন্মগ্রহণ করেন কলকাতায় এক সমৃদ্ধ শিক্ষিত পরিবারে। তার পিতা আশুতোষ মুখার্জি ছিলেন খ্যাতনামা শিক্ষাবিদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আর মা জগময়ী দেবী ছিলেন একজন গুণবতী ও ধর্মপ্রাণ নারী। শিক্ষা জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও আইন বিভাগে স্নাতক শেষ করে ইংল্যান্ডে যান। সেখানে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। ফিরে এসে আইন পেশায় যুক্ত হন, তবে খুব অল্প বয়সেই রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। শিক্ষাক্ষেত্রে তার ভূমিকা ছিল অসাধারণ। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন, যা ইতিহাসে এক বিরল ঘটনা। তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সংস্কার, নতুন পাঠ্যক্রম প্রবর্তন এবং গবেষণা কার্যক্রমে গুরুত্ব দেন। রাজনীতিতে তার প্রথম সক্রিয় ভূমিকা দেখা যায় হিন্দু মহাসভায় যোগদানের পর। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ ও ব্রিটিশ সরকারের নীতির বিরোধিতা করে তিনি হিন্দু সমাজের অধিকার রক্ষায় আন্দোলন চালান। 1946 সালের কলকাতা দাঙ্গার সময় তার বক্তব্য ও কর্মকাণ্ড বিশেষভাবে আলোচিত হয়। স্বাধীনতার পর তিনি জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে যোগ দেন। তবে কাশ্মীর সমস্যায় নেহেরুর নীতির বিরোধিতা করে 1950 সালে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ভিত্তি হিসাবে বিবেচিত হয়। কাশ্মীর ইস্যুতে তার দৃঢ় অবস্থান থাকে তাকে এক দেশ এক সংবিধান এক পতাকা নীতির প্রবক্তা হিসাবে পরিচিত করে। 1953 সালে তিনি কাশ্মীরে গিয়ে পৃথক পতাকা ও বিশেষ মর্যাদার বিরোধিতা করতে গিয়ে গ্রেপ্তার হন। শ্রীনগরের কারাগারে বন্দী অবস্থায় 23 জুন 1953 সালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু নিয়ে এখনও নানা বিতর্ক ও প্রশ্ন রয়েছে। তিনি আজও ভারতীয় রাজনীতিতে জাতীয়তাবাদী আদর্শের প্রতীক হিসাবে স্মরণীয়। শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন, শিল্পান্নয়ন ও জাতীয় ঐক্যের জন্য তার অবদান অনস্বীকার্য। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, বরং একজন গভীর চিন্তাশীল শিক্ষাবিদ ও নীতিনিষ্ঠ ব্যক্তি। তার রাজনৈতিক আদর্শ গঠিত হয়েছিল স্বদেশী আন্দোলন, বিপ্লবী সংগ্রাম এবং সমকালীন ভারতীয় রাজনীতির দ্বন্দ্বময় পরিবেশের মধ্যে। রাজনৈতিক জীবনে প্রথম দিকে তিনি কংগ্রেসের সঙ্গে কিছুটা সম্পর্ক রাখলেও মুসলিম লীগের বিভাজনবাদী নীতি ও কংগ্রেস নেতৃত্বের দুর্বল অবস্থানের কারণে তিনি হিন্দু মহাসভায় যোগ দেন। হিন্দু মহাসভার সভাপতি হিসেবে 1944 থেকে 1946 তিনি বঙ্গভঙ্গের বিরোধিতা করেন এবং দেশ
বিভাগের সময় হিন্দু উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেন। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একজন সাহসী কণ্ঠ ছিলেন। 1946 সালের গ্রেট ক্যালকাটা ক্লিং দাঙ্গার সময় তার দৃঢ় নেতৃত্বে অনেক হিন্দু প্রাণে বেঁচে যায়। তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে ধর্মভিত্তিক বিভাজন একটি বড় সংকট তৈরি করবে। শিক্ষাক্ষেত্রে তার অবদান আরও বড় পরিসরে ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনি উল্লেখযোগ্য সংস্কার করেন। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে নতুন অনুষদ ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বাংলায় শিক্ষার প্রসার এবং মাতৃভাষায় উচ্চ শিক্ষা দেওয়ার বিষয়ে তিনি জোর দেন। মন্ত্রিত্বকালে তিনি ভারতের শিল্পায়নের জন্য সুস্পষ্ট পরিকল্পনা দেন। তিনি বিশ্বাস করতেন স্বাধীন ভারতে স্বনির্ভর শিল্প কাঠামো গড়ে তুলতে হবে এবং দেশীয় প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ করতে হবে। কাশ্মীর সমস্যায় তার অবস্থান ছিল সম্পূর্ণ আপোষহীন। তিনি ধারা নম্বর 370-এর বিরোধিতা করে বলেছিলেন, এক দেশে দুই সংবিধান, দুই প্রধানমন্ত্রী, দুই পতাকা, এটি কখনো মেনে নেওয়া যায় না। 1953 সালে কাশ্মীরে প্রবেশ করায় সময় তাকে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়। বন্দি দশায় অসুস্থ হয়ে পড়লেও পর্যাপ্ত চিকিৎসা পাননি বলে অভিযোগ রয়েছে। 23শে জুন 1953 সালে তার মৃত্যু ঘটে। এই মৃত্যু আজও অনেকের কাছে রাজনৈতিক ষড়যন্ত্র বলে বিবেচিত। মৃত্যুর পর তার রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ ধীরে ধীরে শক্তি অর্জন করে, যা পরে ভারতীয় জনতা পার্টির রূপ নেয়। তার জীবন ও কর্ম আজও জাতীয়তাবাদী রাজনীতির অনুপ্রেরণা হিসেবে ভারতের ইতিহাসে স্থান পেয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি একজন সত্যিকারের নায়ক, ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।